চলো আজকে আমরা যেটা করব বিজেপি ডিফল্ট রুট অ্যাডভার্টাইজমেন্ট। বিজেপি ডিফল্ট রুট অ্যাডভার্টাইজমেন্ট। বিজেপি ডিফল্ট রুট অ্যাডভার্টাইজমেন্ট কে কে করেছো আগে? কেউ করেছো বিজেপি ডিফল্ট রুট অ্যাডভার্টাইজমেন্ট আগে? কৌস্তবের করা আছে? না, এই টপিকটা করা যাবে। সুমন্ত এমনি পড়েছি ইউটিউবে। কভাবে করা যায়? খেয়াল নেই ঠিক। এটা ধরো একটা এন্টারপ্রাইজ, এ এটা আইএসপি 1, এটা আইএসপি 2। কারণ আইএসপি গুলো একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড থাকে, এটা আমরা জানি। তা এন্টারপ্রাইজ এ আইএসপি 1 এর থেকে একটা বিজিপি বা ওয়ান কানেক্টিভিটি নিয়েছে ইউজিং বিজিপি, আর আইএসপি 1 আইএসপি 2 এর সঙ্গে কানেক্টেড। সিনারিও বুঝতে কোনো অসুবিধা আছে? না না, কৌস্তব এনি ডাউট? না না, ঠিক আছে। ওকে, তো ডিফল্ট রুট অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? আইএসপি আমাকে একটা ডিফল্ট রুট অ্যাডভার্টাইজ করবে, সেই ডিফল্ট রুটটা আমার রাউটিং টেবিলে থাকবে। তার মানে আমার এই এজ রাউটারে যেসব প্যাকেটগুলো আসবে, যার ডেস্টিনেশন নেটওয়ার্ক রাউটিং টেবিলে নেই, সেই প্যাকেটগুলোকে আমি ওই ডিফল্ট রুটের উপর বেস করে আইএসপি 1-এ পাঠিয়ে দেব। ওই ডিফল্ট ওই প্যাকেটগুলোকে আমি ডিফল্ট রুটের উপর বেস করে আমি পাঠিয়ে দেব আইএসপি 1-এর কাছে। তা আমি বেসিক কনফিগারেশনটা করে নিই। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0x0, নো শাট, আইপি অ্যাড্রেস 10.1.2.1, এক্সিট রাউটার বিজিপি 65001, নেইবার 10.1.2.2, রিমোট এস, এক্সিট।
একদম বেসিক কনফিগারেশন। কনফিগার টার্মিনাল, interface fast ethernet 0x0, no shut, IP address 10.122, interface fast ethernet 0x1, no shut, IP address 10.232, router BGP 65002, neighbor 10.121, remote AS 65001, 10.2.3, remote AS 65003, R3, interface fast ethernet 0x1, no shut, IP address 10.2.3.3, router BGP 65003, neighbor 10.2.32, remote AS 65002. তাহলে এখন আমার R1 এর সঙ্গে R2 এর একটা EBGP কানেক্টিভিটি আছে, R2 এর সঙ্গে R3 এর একটা EBGP কানেক্টিভিটি আছে। এই পর্যন্ত কারণ প্রবলেম? না 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 দাদা ঠিক আছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। কৌস্তব কোথাও প্রবলেম হলে বলবে, ওকে? নিশ্চয়ই। আমি ISP1 কে বললাম, যেহেতু আমি ISP1 এর থেকে কানেক্টিভিটি নিয়েছি, আমি ISP1 কে বললাম যে তুমি আমাকে একটা ডিফল্ট রুট প্রোভাইড করবে। তুমি আমাকে একটা ডিফল্ট রুট প্রোভাইড করবে। এবার ISP1 এই ডিফল্ট রুটটা কিভাবে প্রোভাইড করবে, এর তিনটে পদ্ধতি আছে। প্রসেস 1, খুব ভালো করে বুঝবে। আমি ISP1 এ মানে রাউটার 2 তে কনফিগার করব। কি কনফিগার করব? রাউটার BGP 65002, নেভার, নেভারকে 10.121 ডিফল্ট অরিজিনেট। আমি যেই এই কমান্ডটা দেব, সঙ্গে সঙ্গে রাউটার 2 কি করবে, একটা ডিফল্ট রুট ওকে পাঠিয়ে দেবে আপডেট মেসেজে। বিজিপি আপডেট মেসেজে একটা ডিফল্ট রুট পাঠিয়ে দেবে। আর ডিফল্ট রুট মানে আমরা জানি কি, এইটা। বাট এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই যে R2 রাউটিং টেবিলে ডিফল্ট রুটটা আগে থেকে থাকতে হবে, কারণ আমরা বিজিপিতে পড়েছিলাম
যে কোনো একটা নেটওয়ার্কের অ্যাডভার্টাইজমেন্ট ও নেটওয়ার্কে তখনই করবে যদি ও অ্যাকুরেট ম্যাচ ওর রাউটিং টেবিলে খুঁজে পায়, ওই নেটওয়ার্কটার অ্যাকুরেট ম্যাচ ও ওর রাউটিং টেবিলে খুঁজে পায়। তাহলে আমরা এখানে লিখতে পারি this process does not need that the sender has a default route in its routing table. আমি যদি R2 এর রাউটিং টেবিলটা দেখি এই মুহূর্তে, শো আইপি রাউট, দেখো কোনো ডিফল্ট রুট কিন্তু নেই রাউটিং টেবিল, বাট যেই মুহূর্তে আমি এই কমান্ডটা দেব ও একটা ডিফল্ট রুট পাঠিয়ে দেবে। তাহলে দিচ্ছি আমি কমান্ডটা, রাউটার BGP 65002 নেভার 10211 sorry 10121 default originate। যেই কমান্ডটা দেবো ও সঙ্গে সঙ্গে একটা ডিফল্ট রুট পাঠিয়ে দেবে, কাকে? R1 কে। R1 এর বিজিপি টেবিল দেখি, শো আইপি বিজিপি, বা একবার ক্লিয়ার করে নাও, ক্লিয়ার আইপি বিজিপি স্টার। দেখো R1 এর রাউটিং টেবিলে বিজিপি টেবিলে এটা এসে গেছে, কিন্তু তার জন্য R2 রাউটিং টেবিলে কিন্তু এই ডিফল্ট রুটের থাকাটা ম্যান্ডেটরি ছিল না। তুমি R1 এর শো আইপি রাউট করো, দেখো এখানে একটা বিজিপি অ্যাডভার্টাইজ ডিফল্ট রুট পাবে, যেহেতু ইবিজিপি থেকে অ্যাডভার্টাইজ হয়েছে তাই এর এডি ভ্যালু 20, দিস ইজ দ্য নেক্সট হপ and this is the default route which is advertised by R2। ওই স্টারটার মানে কি? ডিফল্ট রুটে সবসময় এই স্টারটা থাকে, দেখবে ডিফল্ট রুটে IPv4 এর ডিফল্ট রুটে এই স্টারটা থাকে। আমরা যখন নর্মাল স্ট্যাটিক ডিফল্ট রাউট কনফিগার করি তখনও দেখবে এস স্টার থাকে। ঠিক আছে। কারো কোনো ডাউট? না দাদা। দেবায়ন, সুমন্ত? দাদা বলছিলাম যে R2 তে কি এখন এই রুটটা অ্যাডভার্টাইজ হয়েছে, এই ডিফল্ট রুটটা? R2 তে ডিফল্ট রুটটা অ্যাডভার্টাইজ হয়েছে মানে R2ই তো অ্যাডভার্টাইজ করলো। হ্যাঁ আমি বলছি R1 এ যেমন এলো R2 তেও কি এসছে? আরে R2ই তো অ্যাডভার্টাইজ করেছে, তা R2 তে কি করে আসবে? একটু দেখাও না R2 রাউটিং টেবিলটা কি আর থাকে। আচ্ছা কিন্তু বিজিপি টেবিলে তুমি পেয়ে যাবে। কেন অ্যাডভার্টাইজ করবার আগে ও নিজের বিজিপি টেবিলে রুটটাকে আপডেট করবে, অ্যাড করেছে। হ্যাঁ ঠিক ঠিক। এবার তার মানে একটা কথা, হ্যাঁ কেউ কিছু বলছো? হ্যাঁ বলছি তার মানে দাদা এটা ওএসপিএফ এর ক্ষেত্রেও তার মানে সেম, যদি ওএসপিএফ এর জিনিসটা হয় হ্যাঁ ওএসপিএফ এর ক্ষেত্রেও রাউটিং টেবিলে থাকবে না, ওর ওএসপিএফ ডেটাবেস টেবিলে থাকবে। হ্যাঁ, যেটা আমরা করতাম ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে R2 R1 কে একটা ডিফল্ট রুট অ্যাডভার্টাইজ করলো উইদাউট হ্যাভিং দিস ডিফল্ট রুট ইন ইটস ওন রাউটিং টেবিল। R1 এবার থেকে যত প্যাকেট আসবে তার ডেস্টিনেশন যদি R1 এর আননোন হয়, তাহলে R1 সেই প্যাকেটগুলোকে কোথায় পাঠিয়ে দেবে? R2 কে পাঠিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল। এবার যেহেতু R2 R3 এর সঙ্গে কানেক্টেড, ISP2 R3 belongs to ISP2, যেহেতু R2 R3 এর সঙ্গে কানেক্টেড, এবার একটা কথা বলো, এই লিঙ্কটার যদি অস্তিত্ব না থাকে বা কোনো কারণে এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, তাহলে কি এই ডিফল্ট রুটটা অ্যাডভার্টাইজ করবার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে? কোনো কারণে ডিফল্ট রুটটা এই লিঙ্কটা ডাউন হয়েছে R2 টু R3, মানে R2 ISP2 এর সঙ্গে ISP1 এর ISP2 এর সঙ্গে কানেক্টিভিটি কেটে গেছে, লিঙ্ক ডাউন হয়েছে, যেটা নর্মালি হয়ে থাকে। তা তখন এই ডিফল্ট রুটটা অ্যাডভার্টাইজ করা কি যুক্তিসঙ্গত? সমস্ত প্যাকেটই তো এসে R2 তে ড্রপ হয়ে যাবে। সেই সময় কি এই ডিফল্ট রুটটা এইভাবে অ্যাডভার্টাইজ করা কোনো মানে লজিক আছে? না, এখানে তো নেই তাহলে। নেই। কোস্ট ক্লিয়ার? হ্যাঁ, সেই কারণে আমরা এই প্রসেসটা যখন ইউজ করি, প্রসেস 1 যখন আমরা ইউজ করি, তখন আমরা কি করি? এই লিঙ্কের অ্যাভেলেবিলিটিটাকেও আমরা কনসিডার করি, যে যতক্ষণ এই লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ এই ডিফল্ট রুটটা তুমি অ্যাডভার্টাইজ করো। যদি এই লিঙ্কটা কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টটা তুমি করো না। তা সেটার জন্য আমরা কি করি? আমি এটা তুলে দিলাম, শো আইপি বিজিপি, দেখো এখন আর নেই। এই তার মানে আমরা এখন কি করছি? আমরা এই লিঙ্কের ডিপেন্ডেন্সিটাকে কনসিডার করছি, যে যতক্ষণ এই লিঙ্কটা অ্যাভেলেবেল ততক্ষণ তুমি এই রুটটাকে অ্যাডভার্টাইজ করো। এর জন্য আমরা একটা রুট ম্যাপ ইউজ করি। কিভাবে? R2 তে আমরা একটা প্রেফিক্স লিস্ট ক্রিয়েট করব, আইপি প্রেফিক্স লিস্ট, ধরো বিজিপি নাম দিলাম, পারমিট 10 to 30/24। একটা প্রেফিক্স লিস্টে আমি এই নেটওয়ার্কটাকে পারমিট দিলাম। এবার রুট ম্যাপ ক্রিয়েট করব। রুট ম্যাপ ABCD পারমিট 10 ম্যাচ আইপি অ্যাড্রেস। কার আইপি অ্যাড্রেসটা ম্যাচ করবে? প্রেফিক্স লিস্ট, তার নাম কি? বিজিপি, এক্সিট। এইবার আমি রাউটার BGP 65002 নেভার 10121 ডিফল্ট অরিজিনেট, আমি একই কমান্ড লিখছি, শুধু রুট ম্যাপটাকে সঙ্গে নিয়ে নিলাম। রুট ম্যাপের নাম কি দিয়েছি? ABCD। ব্যাপারটা বোঝা গেল? এবার যদি আমি ডু শো আইপি বিজিপি করি, তাহলে দেখব
এটা অনেক সময় তোমাদের ক্লিয়ার করতে হবে। শো আইপি বিজিপি, দেখো নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজড হয়ে গেছে। ডু শো আইপি বিজিপি। কোনো কারণে যদি এই লিঙ্কটা ডাউন হয় তাহলে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা আর হবে না, রুটটা উইথড্র করে নেবে। তাহলে আমি কি করব, R2 তে গিয়ে আমি ফার্স্ট ইথারনেট 0/1 কে ডাউন করে দেব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 শাট। R1 এ যাও, শো আইপি বিজিপি। ডিফল্ট রুটটা আর আছে? নেই। R2 তে যাও, নো শাট। ডিফল্ট রুটটা এসে গেছে? এসে গেছে। তার মানে এই প্রসেসটার সঙ্গেই আমি এই লিংকের অ্যাভেলেবিলিটিটাকে কনসিডার করলাম। প্রসেস একই, আমি এই লিংকের অ্যাভেলেবিলিটিটাকে কনসিডার করলাম, কারণ এই লিংকটা যদি ডাউন হয়ে যায় তাহলে আমার R1 কে ডিফল্ট রুট পাঠানোর কোনো মানে হয় না। তাহলে আমার R1 কে ডিফল্ট রুট পাঠানোর কোনো মানে হয় না। Is it clear? ক্লিয়ার। কৌস্তব ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা ঠিক আছে। এনি ডাউট? না আর একবার দেখবো জিনিসটা, তারপর অসুবিধা হলে ফোন করবো, মেসেজ করে নেবো। একদম একদম একদম। এখন এখন ঠিক আছে। সুমন্ত, হ্যাঁ ঠিক আছে। so this is the very fast process and this is the most preferred process. কেন প্রেফার্ড? এই প্রসেসটাকেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। কেন? তার কারণ এখানে আমরা নেভারটাকে স্পেসিফাই করতে পারছি। এখানে আমরা একটা স্পেসিফিক নেভারকে স্পেসিফাই করতে পারছি। Now come to process 2. একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কে বলছো বলো? হ্যাঁ, এই যে যেটা যে ডিফল্ট অরিজিনাল যেটা প্রসেস 1 দেখালে, তাহলে এই যে মানে এইটা করার তাহলে মানেটা কি? মানে শুধু ডিফল্ট অরিজিনেট দেওয়া কখন দেবো? মানে আমি সেকেন্ড যেটা দিচ্ছি রুট ডিফল্ট ম্যাপ অরিজিনেট দেওয়ার অর্থই হচ্ছে R2 তে আমার রাউটিং টেবিলে ডিফল্ট রুট না থাকলেও হবে। ইট ইজ নট নেসেসারি যে R2 রাউটিং টেবিলে আমাকে ডিফল্ট রুট রেখে ডিফল্ট রুট অ্যাডভার্টাইজ করতে হবে। বিজিপি তো সেটাই করে না, এক্সাক্ট ম্যাচ রাউটিং টেবিলে পায় তারপর অ্যাডভার্টাইজ করে। তা সেক্ষেত্রে আমার এই ডিপেন্ডেন্সিটা রইল না। প্রসেস 2 তে আমাদের এই কমান্ডটা হবে নেটওয়ার্ক 0000। মার্কস দেওয়ার দরকার নেই, কেন 0000 ডিফল্ট মার্কস 0ই হয়। বাট this process does need that the sender has a default route in its routing table. এই প্রসেসটা করতে গেলে
সেন্ডারের রাউটিং টেবিলে কিন্তু ডিফল্ট রুট থাকতে হবে। আমি এখান থেকে এটা তুলে দিলাম। এখন আর ডিফল্ট রুট নেই R1-এ। এবার আমি কি করব, R2-তে গিয়ে রাউটার বিজিপি 65002 নেটওয়ার্ক, মানে আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে আর কি যেরকম ভাবে আপডেট পাঠাই সেরকম 0000 R1-এ যাও, শো আইপি বিজিপি, কোনো রুট আসেনি। তার কারণ R2 রাউটিং টেবিলে কোনো এরকম রুট নেই। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমাকে একটা ডিফল্ট রুট ক্রিয়েট করতে হবে টুয়ার্ডস R3, আইপি রুট 0000 10233। এবারও রাউটিং টেবিলে এই ডিফল্ট রুটটা এলো। কৌস্তব দেখতে পাচ্ছ এস এর পর স্টার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিফল্ট থাকলেই আইপিভি পরে এই স্টারটা থাকবে। এবার R1-এ যাও, দেখো ডিফল্ট রুটটা অ্যাডভার্টাইজড হয়ে গেছে ফ্রম R2। এইটার ডিপেন্ডেন্সি হচ্ছে রাউটিং টেবিলে এক্সাক্ট ম্যাচ থাকতে হবে। বাট এখানে রুট ম্যাপের কোনো গল্প নেই, তার কারণ কোনো কারণে এই লিঙ্কটা ডাউন হলেই ডিফল্ট রুটটা R2 থেকে উঠে যাবে। এই লিঙ্কটা যদি কোনো কারণে ডাউন হয়, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 shut do show IP root, দেখো এখন আর ডিফল্ট রুটটা R2 তে নেই, ফলে R1-এও কিন্তু আর পাবে না। কেন R2 তে নেই? কারণ নেক্সট হপটা রিচেবল ছিল ভায়া দিস ইন্টারফেস। এই ইন্টারফেসটাই যদি না থাকে, ডাউন থাকে, তাহলে আর রুটটা থাকবে না। এখানে আবার নো শাট করো, লিঙ্কটা আপ হবে, ডু শো আইপি রুট করো, স্ট্যাটিক রুটটা চলে আসবে, স্ট্যাটিক ডিফল্ট রুটটা চলে আসবে। R1-এও কিন্তু এটা এসে যাবে। বাট এইটা তখনই কার্যকর যখন তোমার স্ট্যাটিক রুট রাউটিং টেবিলে থাকবে। এবার এইটার একটা ব্যাপার হচ্ছে, এইটার যেহেতু আমরা নেটওয়ার্ক কমান্ড ইউজ করছি, ফলে রাউটার 2 কিন্তু এই আপডেটটা R1-কেও যেরকম পাঠাচ্ছে,
R2 কেও পাঠাচ্ছে। It is not never specific. It is not never specific. প্রসেস 2 তে এই আপডেটটা কিন্তু R3 এর কাছেও যাচ্ছে। It is not neighbor specific. This is the drawback of this process. So the process 1 is mostly used in industry. কারণ আমি এই ডিফল্ট রুটটাকে R3 এর কাছে পাঠাবার আমার দরকার নেই, কিন্তু যেহেতু আমি নেটওয়ার্ক কমান্ড ইউজ করছি তার জন্য R2 R1 কেও পাঠাবে, R3 কেও পাঠাবে। তার মানে R3 এর কাছে যে আপডেটটা যাচ্ছে সেই আপডেটটা আবার আটকানোর জন্য আমাকে অন্য একটা প্রসেস ফলো করতে হবে। Things become complicated, but এটাও একটা প্রসেস, এটাও একটা প্রসেস। প্রসেস 2 তে কোনো ডাউট কারো? এক মিনিট হোল্ড করো। হ্যালো, রিপোর্ট পাঠিয়েছিলাম, সব ঠিক আছে তো? ঠিক আছে, আমি ওর জন্যই ফোন করেছিলাম তোমাকে। ঠিক আছে, আমি রাত্রি 1:30 নাগাদ একটা পাঠিয়েছিলাম আর সকালবেলা। হ্যাঁ, কোনো প্রবলেম নেই তো আর? ওকে ওকে ওকে। বলো, প্রসেস 2 নিয়ে কারো কোনো ডাউট? দাদা প্রসেস 2টা একটু তাহলে সামারাইজ করলে কি দাঁড়ালো একটু বলে দাও না। প্রসেসটাই এত ছোট যে এরার না মানে যে ওটা যাওয়ার হলো তোমার ডিফল্ট রুট একটা ছিল, আর তোমার ওই লিঙ্ক ডিপেন্ডেন্সির জন্য দুটো কমান্ড ইউজ করলাম। এইটা তাহলে নেটওয়ার্ক কমান্ড দিয়ে একটু বলে দাও না কি করলে একবার। বলে দিলাম তো যে এখানে ডিফল্ট রুটটা R2 তে থাকতে হবে। হ্যাঁ, R2 রাউটিং টেবিলে একটা ডিফল্ট রুট থাকতে হবে, তবে গিয়ে এই কমান্ডটা কাজ করবে। তার জন্য স্ট্যাটিক রুটটা কনফিগার করলাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা ডিপেন্ডেন্সি রয়েছে, আগেরটায় কোনো ডিপেন্ডেন্সি ছিল না। আগেরটাতে আমরা যেটা করেছিলাম সেটা লিংকের অ্যাভেলেবিলিটিটাকে কনসিডার করেছিলাম, যে R2 টু R3 যদি লিংকটা অ্যাভেলেবেল থাকে, only then R2 will advertise the default route to R1, আদারওয়াইজ ডিফল্ট রুট R1 কে পাঠিয়ে কোনো লাভ নেই। এখানে ডিপেন্ডেন্সি আছে। এবার প্রসেস 3, আমি ধরে নিলাম R2 রাউটিং টেবিলে এই ডিফল্ট রুটটা অলরেডি রয়েছে। এই ডিফল্ট রুটটা অলরেডি রয়েছে R2 রাউটিং টেবিলে। আর আমি এই নেটওয়ার্ক কমান্ডটা তুলে দিলাম। show IP BGP
R1 নেই, R2 তে নেই, কিন্তু ডিফল্ট রুটটা রয়েছে। শো আইপি রুট করে দেখো, R2 রাউটিং টেবিলে ডিফল্ট রুটটা রয়েছে। তাহলে আমি এখন বলতে পারি যে আমি যদি redistribute static command ইউজ করি, it is a command from redistribution, আমি যদি R2 তে redistribute static command ইউজ করি তাহলে কি কাজ করবে না? রাউটার BGP 65002 redistribute static do show IP BGP, দেখো কোনো কাজ করছে না। আমি এই স্ট্যাটিক রুটটাকে বিজিপির মধ্যে রিডিস্ট্রিবিউট করলাম, কিন্তু কাজ করছে না। কেন করছে না? বিজিপি রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক কমান্ড যদি ডিফল্ট রুটের জন্য হয় তাহলে সেটা সাপোর্ট করবে না, রাউটিং টেবিলে থাকলেও করবে না, ফর সিকিউরিটি রিজন। ফর সিকিউরিটি রিজন অন্য স্ট্যাটিক রুট হলে কাজ করত, বাট যেহেতু ডিফল্ট স্ট্যাটিক তাই কাজ করবে না। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক কমান্ড দিয়ে আমরা কি ডিফল্ট স্ট্যাটিক কে বিজিপিতে রিডিস্ট্রিবিউট করতে পারি? করবে না কাজ, দেখতেই পাচ্ছ কাজ করছে না, কারণ ওই একটাই, সিকিউরিটি রিজন। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক দেব না, দিলেও কোনো কাজ হবে না। আমরা এখানে ওএসপিএফ এর কমান্ডটা ইউজ করতে পারি, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। যেই তুমি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট করবে, দেখো বিজিপি রাউটিং টেবিলে এটা চলে আসবে। It takes time. ক্লিয়ার করতে হবে আবার নাকি? সময় নিচ্ছে। It has already in its routing table
দিলে কিন্তু এই ডিফল্ট রুটটা R2 R1 কেও অ্যাডভার্টাইজ করবে, R2 R3 কেও অ্যাডভার্টাইজ করবে। সো ইট ইজ অলসো নট নেভার স্পেসিফিক, এটাও কিন্তু নেভার স্পেসিফিক নয়। সময় নিচ্ছে, বাট ইট ওয়ার্কস। এই স্ট্র্যাটেজিটা মানে R1 R3 দুটোই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই স্ট্যাটিটিউডটা যেটা R2 তে দেখালে, এই স্ট্যাটিটিউডটা যে 10-2-3-3 তে, এই স্ট্যাটিটিউডটা মানে R1 এও থাকবে আবার R3 তেও থাকবে। হ্যাঁ এই আপডেটটা, এই ডিফল্ট রুটের আপডেটটা R1 কেও করবে, R2 কেও, R3 কেও করবে। কেন এখানে তো আমরা কিছু স্পেসিফাই করিনি। আর তাহলে যে স্ট্যাটিটিউডে শুধু যে একটা রুট দেওয়া আছে এখানে 10-2-3-3, 10-1-2-1 সেটা তো তো দেওয়া নেই। R2 তে আমরা দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি, যে এইটা রাউটিং টেবিলে থাকবে তবে গিয়ে কাজ করবে। প্রসেস 3 তে আমরা এখানে কি লিখব? ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। বাট এখানেও this process does need the sender has a default route in its routing table. এখনো আসেনি। Interface fast Ethernet 0x0 no shut. এটার আইপিটা ভুল দেওয়া হয়েছে। Router BGP 65002 neighbor 10121 remote AS 65001 IP route router BGP 65002 default information
অরিজিনেট। এখনো আছে। এটা কোনো মানে ঘাবড়াবার ব্যাপার নেই, এটা বিকজ অফ জিএনএস। এটা হচ্ছে শো আইপি রুট, দেখো রাউটিং টেবিলে ডিফল্ট রুটটা আছে। শো আইপি বিজিপি সামারি। Anyway, so this is the process number 3. This is the process number 3 to advertise default route in BGP. But এখানেও কিন্তু দুজনকেই পাঠাবে, because we do not mention any specific neighbor in this command. বলো অনিকেত, বলো ক্লিয়ার? অনিকেত ক্লিয়ার? দেবায়ন? হ্যাঁ ক্লিয়ার। কৌস্তব, হ্যাঁ, কোনো ডাউট? না এখন কিছু নেই। ওকে, সুমন্ত? না ঠিক আছে, আমি বলছি তাহলে ফ্রুটফুল প্রসেস দাদা ওই প্রথম প্রসেসটাই আর কি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য মোস্ট প্রেফার্ড প্রসেস, ওটাই ইন্ডাস্ট্রিতে করা হয়। মিলিয়ে নিও, তোমাদের ওখানেও ডিফল্ট রুট নিশ্চয়ই অ্যাডভার্টাইজ করা থাকবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইউজ প্রসেস, কারণ একটাই, আমরা নেভার বেস স্পেসিফিক। হ্যাঁ স্পেসিফিক একটা নেবারকে স্পেসিফাই করতে পারছি। ঠিক আছে।